আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি নাফিস সাদেক। আজ আমরা নিয়ত করেছি বরিশালের বরগুনা হয়ে কুয়াকাটা থেকে আমরা সরাসরি আবার মাদারীপুর শহরে ফিরব। যেহেতু সফরের আগে কিছু দোয়া রয়েছে, যে দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তার বান্দাকে হেফাজত করেন, সেই নিয়তেই আমি আগে দোয়া পড়ে আমার নিজেকে আল্লাহর উপরে ন্যস্ত করছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكابة المنظر وسوء المنقلب في المال والأهل। প্রিয় বন্ধুরা, আমি সফর করতে খুব পছন্দ করি, কেননা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير। এই আয়াতের অর্থ হচ্ছে, হে নবী, আপনি বলুন, তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করেছেন, তারপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আনকাবুত আয়াত নম্বর 20। বন্ধুরা, আপনারা সকলেই কুয়াকাটা সম্পর্কে অনেক জেনেছেন, তারপরেও আমি আবার কুয়াকাটা সম্পর্কে হালকা ধারণা দিতে চাচ্ছি। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত, আর এখানেই আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। আপনারা জেনে থাকবেন, 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। যেহেতু আমি ভোরে রওনা দিয়ে আবার রাতে ফিরব, তাই শুধুমাত্র সূর্যাস্ত দেখাই সম্ভব আমার পক্ষে। তবুও ভালো, কেননা কোরআনের একটি আয়াতের বাস্তব চিত্র দেখাই যেন আমার উদ্দেশ্য। কারণ কি জানেন? আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। এই আয়াতের অর্থ, অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছল, তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেল এবং সে এর কাছে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে আযাবও দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। আসলে সত্য বলতে আমি কিন্তু কোনো ব্লগার নই। আমার পিছনে আছে আমার ছাত্র জামানার থেকেই একজন মুখলেস বন্ধু, একনিষ্ঠ বন্ধু, যার নাম মোহাম্মদ আসাদুজ্জামান। তাকে নিয়ে আমি এই সফরে একত্রে রওনা করেছি। তার বাড়ি বরিশালের বরগুনাতে। এই সফরে অনেকেই আমার সাথে যেতে চেয়েছিল, যেহেতু আমার এই বন্ধুর বাড়িও বরিশালের বরগুনাতে। হয়তো সফরটা আমার জন্য অনেকটা সহজ হবে, কেন সে একজন পথের রাহবার হিসাবে আমার সাথে আছে। এই যে দেখেন, ব্রিজের উপর একটি কত সুন্দর সূর্য। আমরা আসলে আল্লাহর এই সৃষ্টি দেখে সত্যি খুব অবাক হই। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, কত সুন্দর করে ব্রিজের মাঝ দিয়ে সূর্যটা উদিত হচ্ছে। কেমন যেন মনে হচ্ছে আমরা উপর থেকে ভেসে বেড়াচ্ছি, আর সূর্য আমাদের সাথে পথের প্রতীক হয়ে সামনে আগাচ্ছে। যেহেতু আমি কোনো ব্লগার নই, আমার ভিডিও করার উদ্দেশ্য আমাকে অনেক মানুষ দেখবে, আমি ফেমাস হব, এরকম কিছু নয়। আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যেন আমি পরবর্তীতে এই ভিডিওগুলো যখন দেখি, তখন যেন আমি অতীতের স্মৃতিচারণ করতে পারি। আমার কাছে যেন মনে হয় আমি একবার বরিশাল গিয়েছিলাম ঠিক এভাবে। এটা বাইকের সফর ছিল, প্রায় 448 কিলো আমি সফর করবো, আমি দেখেছি গুগল ম্যাপে। আলহামদুলিল্লাহ, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিকটে চলে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের পরিবেশটা খুবই নোংরা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশটা, রাস্তা জুড়ে সকল কিছু পরিচ্ছন্নতায় আবদ্ধ থাকবে, এটাই স্বাভাবিক। এই যে দেখেন কতটা ময়লা হয়ে আছে, এখানে কতটা ময়লাযুক্ত অবস্থান। এটা আসলে আমাদেরকে মাঝে মধ্যে খুব ভুল কিছু মেসেজ দেয়, যে শুধু পড়াশোনাই কিন্তু মূল উদ্দেশ্য নয়, আমাদের সামনে পিছনে সকল দিকের পরিবেশটাকেও আমাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে। এ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই পায়রা সেতুর দিকে আগাবো। পায়রা সেতু দেখতে খুবই ভালো লাগে, আমার পছন্দের একটা ব্রিজের ভিতরে পায়রা সেতু। এই যে দেখেন, আমরা এখন খুব দ্রুত আগাচ্ছি, চলতে চলতে আমরা পায়রা সেতুর উপরে উঠে যাচ্ছি। ব্রিজটি খুবই লম্বা, প্রায় এটার উপর দিয়ে চললে অনেকটা কীরকম মনে হয় জানেন? মনে হয় যে আমি হয়তো পদ্মা সেতুর উপরে যাচ্ছি। পদ্মা সেতুর উপর থেকে ভিউটা এত সুন্দর নয়, যে একটা সেনানিবাস আছে, খুবই ভালো লেগেছে বিষয়টা দেখে। সেতুর পাশেই সেনানিবাস, এখানে আর্মিরা সকালবেলা ট্রেনিং নিচ্ছে। এই যে দেখেন, সেতুর মাঝে কত উঁচু করে একটি খাম্বা, এটাকে কী বলে জানি না, আমার ভাষা আমি খাম্বাই বললাম। এটার দুপাশে দড়ির মতো করে অনেক মোটা কী যেন বাধাই করা। এই যে দেখেন, আমাদের সামনে কিছু ভাই তারা ছবি তুলছে। আমিও একবার নিয়ত করেছিলাম যে নেমে আমরা এখান থেকে কিছু ছবি নিব, আমাদের নিজেদের নয়, ব্রিজের উপর থেকে নিচের দিকে কিছু ছবি নিব, কিন্তু সে সুযোগটা হয়নি।
আমরা এগোচ্ছি আমাদের চলতি পথে, আমাদেরকে খুব দ্রুত যেতে হবে। মূলত আমাদের বরগুনা একটি কাজ আছে, সেখান থেকে আমরা আবার যেহেতু কুয়াকাটা যাব, আজকের ভিতরেই যেতে হবে, আবার আজকের ভিতরেই ব্যাক করতে হবে। অনেক লম্বা সফর, এজন্য পথে আর থামতে চাচ্ছি না, টানা গাড়ি চালিয়ে যাচ্ছি। এটাই আমাদের শেষ ভিডিও, এরপরে আমরা আর ভিডিও করব না। সরাসরি আমরা বরগুনায় চলে যাব। ওখানে আমাদের জন্য আমরা যেই কাজে যাচ্ছি মূলত সেটা হচ্ছে আমি ওমরায় যাব ইনশাল্লাহ। তো আমাদের সাথে কিছু যাত্রী যাবে, হাজি হবে, হাজিরা যাবে। তো তাদের আমাদের কিছু ভ্যাকসিন দিতে হবে। ওই ভ্যাকসিনের টিকাগুলো নিয়ে আমরা এখান থেকে বের হয়েছি মাদারীপুর থেকে। সরাসরি সেখানে গিয়ে আমরা তাদেরকে ভ্যাকসিন দিব। তো ভ্যাকসিন দেওয়ার পরে আমরা সরাসরি কুয়াকাটা চলে যাব। যেহেতু আমাদের মোবাইলেও চার্জটা খুব কম আছে, এজন্য ভিডিও আমরা খুব একটা করতে পারছি না। আমরা বরগুনাতে যাব, সাথে বরগুনার কোনো খাবার যদি থাকে আমরা সেগুলো উপভোগ করব। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া প্রার্থী, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বরগুনার কাজ শেষ করে আবার আমাদেরকে মাদারীপুরে সহি সালামতে ফেরার তৌফিক দান করেন। আমরা যেহেতু, আমার একটা বিশ্বাস, যেহেতু আমি শুরুতে দোয়া পড়েছি, আল্লাহ তাআলা নিরাপদে ইনশাল্লাহ পৌঁছাবেন। তারপরেও কিছুটা ভয় লাগে, যেহেতু এত বড় জার্নি। আমি আসলে এত বড় জার্নি কখনোই বাইক নিয়ে করিনি। এটা আমার প্রথম জার্নি ছিল বাইক এত বড়। এর আগে আমি মাদারীপুর থেকে ঢাকাতে কয়েকবার গিয়েছি, আসছি বাইকে করে। কিন্তু বরিশাল ঢাকার থেকে অনেক দূর। বরিশাল ঢাকা আমার বাসা থেকে প্রায় ১১০-১৫ কিলোর মতো, আর বরিশাল কুয়াকাটা প্রায় ২২০ কিলো। ভালো থাকবেন সকলেই, দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।